আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে একটি চিতাবাঘ দেখা গিয়েছে। প্রথমেই বলে রাখছি ছবিগুলো সংগৃহীত। চিতাবাঘের ইংরেজি নাম লেপার্ড, যা চিতা ও জাগুয়ার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ভিডিওতে আলোচনা করা হবে চিতাবাঘ কতটা ভয়ঙ্কর ও এর উপকারিতা সম্পর্কে। এক সময় চিতাবাঘ আমাদের দেশে প্রায় সর্বত্রই দেখা যেত। বর্তমানে এদের অস্তিত্ব শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে গিয়ে ঠেকেছে। তবে কখনো কখনো নীলফামারী জেলাতেও দেখা যায় এবং পঞ্চগড় জেলাতেও অস্তিত্বের কথা শোনা যায়। বাংলাদেশ ছাড়াও এই সুন্দর প্রাণীটি ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানে রয়েছে। এই চিতাবাঘের উপপ্রজাতির নাম ভারতীয় চিতাবাঘ। এরা খাদ্যের জন্য চিত্রা হরিণ, নীলগাই, শূকর, বিভিন্ন প্রজাতির পাখি, সাম্বার হরিণ, বানর ও হনুমান শিকার করে। তবে কখনো কখনো গৃহপালিত প্রাণীও শিকার করে। চিতাবাঘ কতটা ভয়ঙ্কর এই প্রশ্নে আসলে, চিতাবাঘ খুবই লাজুক প্রকৃতির প্রাণী এবং মানুষকে এড়িয়ে চলে। উদাহরণ, মুম্বাই শহরে চিতাবাঘ মাঝে মধ্যে দেখা যায়। চিতাবাঘ কর্তৃক মানুষের উপর আক্রমণ হওয়ার ঘটনা খুবই বিরল এবং এরা আমাদের বাস্তুতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এরা শিকার প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। তবে আজ চিতাবাঘের অস্তিত্ব বিলুপ্তির পথে এবং আমাদের দেশে মহাবিপন্ন ঘোষিত। এই প্রাণীটি সংরক্ষণের দায়িত্ব আমার, আপনার সকলের। আসসালামু আলাইকুম।